রাজা পরীক্ষিত এবার প্রশ্ন করছেন, হে সুখদেবজি মহারাজ, আমি শুনেছি যে আমার দাদা পরদাদা তার নাকি রক্ষক, তার সারথি রূপে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ছিলেন, যিনি পাণ্ডব বংশের রক্ষা করলেন, এমনকি যার কারণে আজ আমি জীবিত, যিনি আমার মার গর্ভে আমাকে জীবন প্রদান করেছেন। আমি সেই প্রভুর জন্ম কথা শ্রবণ করতে চাই। দেখেন আজ যে সুখদেবজি মহারাজ আর রাজা পরীক্ষিতের কি আমরা সম্মুখে রেখে কথা শ্রবণ করি। আমরা অনেকে শ্রী সুখদেবজি মহারাজের দিব্য জীবন কথা শ্রবণ করেছি, কিন্তু রাজা পরীক্ষিতের না। আজ রাজা পরীক্ষিতের থেকে সপ্তম দিবসে শ্রীমদ ভাগবত কথা আরম্ভ হয়েছে। আমাদের কৃষ্ণ জন্মাষ্টমীও এখনো শেষ আছে। তাই আসুন আজ রাজা পরীক্ষিতের দিব্য চরিত্র আমরা শ্রবণ করি। সুরসেনের কন্যা ছিলেন কুন্তি, আর সুরসেনের যার বন্ধু ছিলেন কুন্তি ভোজ। সুরসেনের পুত্রের নাম প্রথম প্রথা ছিল। কি নাম? প্রথা। যে কুন্তির কথা শুনি না আমরা, কুন্তি কিন্তু সুরসেন। সুরসেনকে ভগবান শ্রীকৃষ্ণের দাদু মানে দাদাজি, বসুদেবের পিতা ছিলেন, আর বসুদেবের বোন ছিলেন কুন্তি। কুন্তি নাম পরে দেওয়া হয়েছে। সুরসেন মহারাজের বন্ধু, তার নাম কুন্তি ভোজ। কুন্তি ভোজের কোনো কন্যা ছিল না। কুন্তি ভোজ প্রথাকে নিজের পুত্রী রূপে স্বীকারিত করেছিল। তখন কুন্তি ভোজ প্রথার নাম কুন্তি রেখে দিয়েছিলেন। তার প্রথম নাম প্রথা, দ্বিতীয় নাম হচ্ছে কুন্তি। আর কুন্তির বিবাহ পাণ্ডুর সঙ্গে হয়েছিল। আর পাণ্ডুকে ধৃতরাষ্ট্রের বড় ভাই ছিলেন। এমনিতে মহাভারত অনেক গূঢ় তত্ত্ব আছে। পিতামহ ভীষ্ম কিভাবে পাণ্ডুর জন্ম, কিভাবে ধৃতরাষ্ট্রের জন্ম, বিদুরের জন্ম, অনেক সারপূর্বক প্রসঙ্গ আছে। কিন্তু আমাদের হাতের সময় একটু কম আছে, কেন কি কৃষ্ণ জন্ম আছে। জন্মাষ্টমীর জন্য আজ সকলেই সুন্দর হলুদ বস্ত্র উপহার নিয়ে এসেছেন। দেখেন, সময় ক্ষমা করবেন। আমিও চাই আমি অনেক সময় ধরে কথা শ্রবণ করাবো, কিন্তু জানেন যারা দূরের থেকে আসে না, তারা না প্রসাদ না নিয়ে চলে যায়। তাই তখন দুঃখ পাই যে এত দূরের থেকে ভক্তরা আসে, প্রসাদ না নিয়ে চলে যায়, রাত্রের বেলা হয়ে যায়। তাই আমি নিজেই দুঃখ অনুভব করে কথাকে সংক্ষেপে আপনাদের মধ্যে প্রস্তুতি করি। দেখেন, এমন নাকি জানা নাই, গুরুদেব শিক্ষা যখন দেয় লাঠি কাছে নিয়ে দেয়, তো লাইন সিধাই রাখে। পাণ্ডু ধৃতরাষ্ট্র, ক্ষমা করবেন, আমি জানি আপনারা বাংলায় কিছু আরেকটা শুনেছেন আর হিন্দিতে আরেকটা, কিন্তু অধ্যয়ন আমি হিন্দিতে করি, তাই হিন্দির নাম আর বাংলার নামে একটু চেঞ্জেস আছে। কিন্তু দেখেন একই তত্ত্ব এক, শুধু
আর যদি ভুলও করি তা দুঃখের কিছু নাই, আমি তো আপনাদেরই সন্তান। আর সন্তান তো মাতা পিতার সম্মুখে ভুল রাখে, নাহলে শিখবো কিভাবে? তা মহাভারতের কথা প্রায় কম নেওয়া হয়, কারণ কি মহাভারতে অনেক কথা আছে। যদি কিছু ছুটে যায় না তো বলে এই কথা বলো নাই, ওই কথা বলো নাই, তাই প্রায় আমরা মহাভারতকে কথার মধ্যে সম্মিলিত করি না। কিন্তু আজ সময় একটু আপনারা দিচ্ছেন, তাই আপনাদের সম্মুখে রাখছি। ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর আরেকজন ছিলেন বিদুর। এদের পিতা জানেন কে ছিলেন? বেদব্যাস। বেদব্যাস মহারাজ ছিলেন। কিন্তু পাণ্ডু, ধৃতরাষ্ট্র আর বিদুর, এদের মধ্যে থেকে বিদুরই সর্বজ্ঞানী ছিলেন। বিদুর দাসী পুত্র ছিলেন, আর পাণ্ডু আর ধৃতরাষ্ট্র তারা রাজবংশের ছিলেন। তারা বিদুরকে নিজের কুলের ঘোষিত করেছিলেন না, নিজ কুলের চিন্তন করতেন, কিন্তু বংশ কিন্তু একই, তারা ওই বংশে সম্মিলিত করতেন না, দাসী পুত্র। পাণ্ডু তিনি নির্বল ছিলেন, আর ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। পাণ্ডুর বিবাহ কুন্তির সঙ্গে হয়েছে, আর ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধারীর সঙ্গে হয়েছে। আর গান্ধারীকে শকুনের বোন, গন্ধর্ব দেশে গন্ধর্বের কন্যা। আর কুন্তি আর থেকে দেখেন পঞ্চ যে পাণ্ডব, তারা কিন্তু পাণ্ডুপুত্র ছিলেন না, তারা কিন্তু দেবপুত্র ছিলেন। কুন্তির কিন্তু বর ছিলেন যে কোনো দেবকে সে আহ্বান জানায় পুত্র প্রাপ্তি করতে পারবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির যারা ছিলেন 5 পাণ্ডব, কুন্তির বাস্তবিক 6 পুত্র ছিলেন। আর এক পুত্র ছিলেন কর্ণ, আর কর্ণ হলো সবথেকে বড় পুত্র। আর কর্ণ কার আশিস? ভগবান সূর্য। কুন্তির সাধু বৈষ্ণবের সেবা ভাব দেখে এক মহাত্মা আশীর্বাদ করেছিলেন যে যেই দেবকে তুমি ডাকবে সেই দেবের কাছে থেকে বর স্বরূপ পুত্র পাবে তুমি। তখন কুন্তি সেই বরকে প্রমাণ করার জন্য সূর্য ভগবানকে রেখেছিলেন, ভগবান সূর্য দেবতাকে। আর সূর্য দেবতার থেকে কিশোরী অবস্থায় একটি পুত্র রত্নকে পেয়েছিলেন। কিন্তু একটি কন্যা যদি বিবাহের আগেই মা হয়ে যায়, তা সমাজের বিভিন্ন কথা, লোকের বিভিন্ন প্রশ্ন, তখন সেই পুত্রকে গঙ্গায় ভাসিয়ে দেয়। আর কর্ণ গিয়ে হস্তিনাপুরে একটি নিজ রাধা মা বলে একটি মা ছিলেন, তার ঘরে গিয়েছিল। বাস্তবিক কুন্তির 6টি পুত্র, কিন্তু কুন্তি সকলের কাছে থেকে লুকিয়েছিলেন। আর 5 পাণ্ডব তারা কুন্তির সন্তান ছিলেন, আর 100 কৌরব ছিলেন ধৃতরাষ্ট্র। মানে 100 পুত্রের নাম তো সম্ভব না। দুর্যোধন, দুঃশাসন, তারা মেন দুর্যোধন আর দুঃশাসন কি রাখে, এদেরাই অত্যাচারী ছিলেন, এরাই মুখিয়া ছিলেন, এরাই সব পাপ করেছে। তাই এইভাবে পাণ্ডব বংশ আগে বাড়ছিলেন। পাণ্ডব আর কৌরবের মধ্যে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। পাণ্ডবদের বনবাস হয়েছে, ঘোর বনবাস। अज्ञात বনবাস হয়েছিল। বনবাসের উপরান্ত
দ্রৌপদীর সঙ্গে পাঁচ পাণ্ডবের বিবাহ। দেখেন প্রথম বিবাহ কিন্তু অর্জুনের সঙ্গে হয়েছিল। এই যে ঘটনা আছে না, পাঁচ পাণ্ডবের সঙ্গে একসঙ্গে বিবাহ হয়নি। অর্জুন তীর ধনুষে স্বয়ংবর হচ্ছিলেন দ্রৌপদীর, সেখানে তীর ধনুষ দিয়ে বিজয় প্রাপ্ত করে দ্রৌপদীকে স্ত্রী রূপে পেয়েছিলেন আর স্বয়ংবর হয়েছিল। যখনই পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে ঘরে আসবে, মা তিনি পিছন মুখ দিয়ে কর্ম করছিলেন। পাঁচ পাণ্ডব গিয়ে বলছেন, মা দেখো কি নিয়ে এসেছি। এমন সময় কুন্তী মা বললেন, যা নিয়ে এসেছো পাঁচ ভাইতে ভাগ করে নাও। এবার মা জানতেন না যে এমন কি নিয়ে এসেছেন দ্রৌপদীকে। মা যখনই সম্মুখে আসলেন, কি দেখতে পায় যে একটি কন্যা রূপে দ্রৌপদী পুত্রবধূ রূপে ঘরে। সঙ্গে সঙ্গে কুন্তী এবার চিন্তিত। এবার রাজা মহারাজের সময় একটাই কথা চলতেন, প্রাণ যায় পর বচন না যায়। মুখ দিয়ে যদি কথা বেরিয়েছে, তা ধনুষের যে তীর থাকে না, বাণ, তেমন বেরিয়ে গিয়েছে, এবার আর ঠাঁই না। তখন পাঁচ পাণ্ডব মার কথা পালনের জন্য দ্রৌপদীকে পাঞ্চালী বানিয়ে দিয়েছিলেন। দ্রৌপদীকে তারপর থেকে পাঞ্চালী বলে ডাকা হয়েছে। পাঞ্চালী যার পাঁচটা শাখা। এভাবে অজ্ঞাতবাস পূর্ণ হওয়ার পরে যখন শকুনি সহিত পাণ্ডব আর কৌরবদের মধ্যে পাশা খেলা হয়েছে, যাকে বলে জুয়া, সে পাশায় শকুনি তার চাল বা তার শক্তির বিনিময়ে কৌরবদেরকে বিজয় প্রাপ্ত করিয়েছেন। আর সেই জুয়ার মাধ্যমে পাণ্ডবদের পুনঃ বনবাস পেয়ে গিয়েছেন, সব রাজরাজ চলে গিয়েছে। দেখেন জুয়া কিন্তু খুব একটা খারাপ জিনিস। জুয়া কখনো মানবকে করোড়পতি বানিয়ে দেয় বা কখনো রাস্তার ভিখারি বানিয়ে দেয়, এমন একটি। সেদিন কিন্তু বিজয় পাণ্ডবের ছিলেন, কিন্তু পাশে মধুসূদন ভগবান কৃষ্ণকে রাখেন। যুধিষ্ঠির চিন্তন করলেন ধর্মরাজা যে আমি সব, এ পাশা আমার জন্য কিছুই না। কিন্তু শকুনের মতন পাশা, আর শকুনের যে পাশার চাল ফেলায় না, ও কিন্তু কি বলে ওকে, আমরা তো জানা নাই, আমি তো হিন্দিতে ওটাই বলি যে পাশায় যেভাবে কি চাল ফেলায়, তা সে যেটা দিয়ে করে সেটা কিন্তু শকুনের পিতার অস্থি দিয়ে বানানো ছিল। আর শকুনি কিন্তু জানতেন কৌরবদের একদিন এই পাশা, এই জুয়ার থেকে এদের জীবনটি ধ্বংস হয়ে যাবে। শকুনি সব জানার পরেও নিজের পিতার ওই অস্থি দিয়ে তৈরি পাশা খেলা বস্তুকে তৈরি করে ওদেরকে বিজয়ী বানিয়েছে। আর এদিক পাণ্ডবদের হাতের সব কিছু চলে গিয়েছে। তারপরে কি হলো, এবার সব দিতে দিতে একই বস্তু আছে শেষ, দ্রৌপদী। তখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে। এবার দেখেন দ্রৌপদী স্তুতিতে গেলে আরো সময় হয়ে যাবে, তা আগামী দিন আমরা প্রথমেই দ্রৌপদী স্তুতি শ্রবণ করব, যে কিভাবে দ্রৌপদী নিজের চরিত্রকে, নিজের দেহকে রক্ষা করার জন্য মধুসূদনকে ডেকেছিলেন। সেই পাবক স্তুতি আগামী দিন শ্রবণ করব। আজ কথায় প্রবেশ করি। এভাবেই দ্রৌপদী বস্ত্রহরণের পরে মহাভারতের সংগ্রাম, মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র ভূমিতে হয়েছে 18 দিনের যুদ্ধ। আর এই সমস্ত যা কিছু আজ আমরা শ্রবণ করেছি, এই হচ্ছেন গীতার সার। আজ ভাগবতের উপরান্ত আমরা গীতার সার নিচ্ছি। শ্রীমৎ ভাগবতে কিন্তু মহাভারতের লেনদেন নাই, ভিতরে কিছু নাই, কিন্তু মেন কিন্তু মহাভারত।
শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কিন্তু মহাভারতের সম্পূর্ণ উল্লেখ নেই, উল্লেখ আছে গীতায়। আর গীতা ভগবানের মুখস্থ বাণী, আর আরেকটা হচ্ছে তোমার ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন সঞ্জয় উপবাস। দুই প্রকারের গীতা, এক গীতা সঞ্জয় উপবাস, আর একটা হচ্ছে কৃষ্ণ উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী দিয়ে রচিত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আলাদা আর গীতা আলাদা। তো এভাবেই যখন মহাভারতের যুদ্ধ হলো, পাণ্ডবদের বিজয় হয়েছে, কিন্তু পাণ্ডব কুলকে রক্ষা করার আর আগে বাড়ানোর জন্য কিছুই ছিল না। তখন অভিমন্যুর পুত্র মা উত্তরার গর্ভে ছিল, আর অশ্বত্থামা যখনই ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করলেন, আর ওই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে অভিমন্যুর যে বীর ছিল, যে অংশ ছিল, সে অংশ ছিল সে গর্ভে। ব্রহ্মাস্ত্র এমন একটি অস্ত্র যার কোনোদিন সে শক্তির ভেদান নাই, সে শক্তিকে কেউ নষ্ট করবে এমন ছিল না। যখনই ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে প্রহার করলেন, এমন সময় কুন্তি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানালেন। তো ভগবান কুন্তির গর্ভকে রক্ষা করেছিলেন ব্রহ্মাস্ত্রের মাধ্যমে, আর বললেন যে ব্রহ্মাস্ত্রের এই শক্তির থেকে বিজয় পেয়েছেন সে একজন পরাক্ষী, যে এই অপার শক্তিকেও পার করে নিয়েছেন, সেই পুত্রের নাম হয়েছেন কি পরীক্ষিত। মনে রাখবেন, অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু, অভিমন্যুর পুত্র ছিলেন কে পরীক্ষিত। শিডিউল থেকে বলছে, পাণ্ডব পুত্র অর্জুন, অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যু পুত্র রাজা পরীক্ষিত, আর পরীক্ষিতের পুত্র হলো জন্মাঞ্জয়। যখন শাপিত জীবনে পেয়েছেন, তারপরে পাণ্ডব বংশের যে মূল সার বা সম্পূর্ণ লীলাকে জন্মাঞ্জয় পূর্ণ করলেন, আর রাজা পরীক্ষিতের মৃত্যুর উপরান্ত ঘোর কলিযুগ আরম্ভ হয়ে গিয়েছিল। এভাবেই রাজা পরীক্ষিতের মাধ্যমে আজ মর্তলোকে শ্রীমদ্ ভাগবত কথা প্রচার হয়। তা এভাবে রাজা পরীক্ষিতের জন্ম হয়েছে। আর সেই পরীক্ষিতের দিব্য উপস্থিতিতে শ্রী সুখদেবজি মহারাজ সপ্তযজ্ঞে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করেন। তাই এইভাবে আমরা রাজা পরীক্ষিতের দিব্য জন্ম কথা শ্রবণ করেছি।